আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম সিটা রুটি। বেলার ঝামেলা ছাড়াই এই চালের রুটিটা আপনারা বানাতে পারবেন, চালের গুঁড়া দিয়ে সিটা রুটি। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। সকালের নাস্তায় আপনারা যেই কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তবে শীতের সময় হাঁসের মাংসের সাথে কিন্তু অসম্ভব মজাদার হয় এই সিটা রুটিটা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছে তারা খুব সহজেই এই রুটিটা বানিয়ে নিতে পারবে। আজকে বানাবো সিটা রুটি, আর এই রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর এখানে সিটা রুটির জন্য আমি একটা বল নিয়েছি, আর মেজারমেন্ট কাপের 1 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ঠিক ততটুকু পরিমাণেই নেবেন। আমি এখানে 1.5 কাপের মতো নিয়ে নিলাম। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। এখন লবণটা মিক্স করেছি, বেশি কিছু দেওয়া লাগে না, শুধু লবণ আর পানি। এখানে হালকা নর্মাল যে পানি আছে সেই পানিটা দিয়ে দেব। দিয়ে যেহেতু শুকনো চালের গুঁড়া, একটু পানিটা দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে। যে দেখুন একদম খুব ভালো করে একটু রেস্টে এটাকে রেখে দিব। একসাথে সব পানি দিব না, অল্প একটু পানি দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। আর পানি দিব না এখানে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব। একটু মথে মথে খুব ভালো করে ডোটাকে রেডি করে নিতে হবে। এই যে দেখুন যেভাবে আমি ভালো করে মথে নিতেছি, এরকম মথে নেবেন। এই যে দেখুন এখন এটা এরকম হয়েছে। সিদ্ধ চালের গুঁড়া দিয়ে করলে ভালো হয়, এটা আতপ চালের গুঁড়া। আর এখনই কিন্তু একদম ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাতে পরিমাণ মতো পানি দেব, অল্প অল্প করে পানি দেব আর ডোটা রেডি করে নেব। আমি দেখিয়ে দিব কীরকম ঘনত্বটা রাখবো এটার। এই যে দেখুন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আর এটা যেহেতু হাত দিয়ে বানাবো, হাতটা এরকমভাবে চুবিয়ে এরকম করে দেখবেন। যখন দেখবেন যে এটা এরকমভাবে পড়ে, তখনই মনে করবেন যে ডোটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এখন চলে যাব পিঠাটা বানানোর জন্য। তেল দিয়ে আমি কড়াইটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এই ডোটা একদম বোতলের ভিতরে রেখে বোতলের মুখটাকে ছিদ্রি করে 2-3টা ছিদ্রি করে সেটা দিয়েও বানাতে পারবেন। তবে আমি হাত দিয়েই বানাবো। হাত দিয়ে বানালে কিন্তু এই পিঠাটা একদম বেশি ভালো হয়। আর এই পিঠাটা আমার নানু হাত দিয়ে খুব সুন্দর করে বানাতো। আমার নানু যতটা সুন্দর করে বানাতো আসলে অতটা সুন্দর করে আমি পারি না। তবে তারপরও চেষ্টা করি এভাবে করে এই পিঠাটা বানাতে। এই পিঠাটা বিশেষ করে আমার গরুর মাংস কিংবা হাঁসের মাংস দিয়ে খেতে অসম্ভব মজাদার হয়। বেশি সময় লাগে না, দেখতে পাচ্ছেন এখন কিন্তু পিঠাটা হয়ে গেছে। আপনারা একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন খুব দ্রুত উঠে যাবে। এই অবস্থায় চুলাটা কিন্তু একদম মিডিয়াম লোতে রাখবেন। এই যে দেখুন একটা পিঠা আমার হয়ে গেছে, একদমই সময় লাগে না, একদম খুব অল্প সময়ের ভিতরে। এই যে দেখুন পিঠাটা আমার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা এরকম করেই কিন্তু সবগুলো বানাবো। আমি আবারও একটা দেখিয়ে দিব, সেমভাবে আমি আবারও আরেকটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, একদমই অল্প সময় হয়ে যায়। এটা যতটা পাতলা করে দিবেন ততটাই কিন্তু খেতে মজা হয়। এই যে দেখুন আমি আরেকটা বানিয়ে নিলাম। এভাবে করে সবগুলা বানিয়ে নেব। এই যে সেই সিটা রুটিগুলো সব আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন প্রত্যেকটা সিটা রুটি কিন্তু একদম অসম্ভব সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম। এই যে দেখুন, আর এটা আপনারা পরিবেশন করবেন যে কোনো মাংসের সাথে পরিবেশন করতে পারেন। তবে এটা হাঁসের মাংস কিংবা মুরগির গরুর মাংসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর আজকে এই যে আমি হাঁসের মাংস নিয়েছি, হাঁসের মাংসের সাথে আজকে পরিবেশন করব এই সিটা রুটিটা। কেমন হয়েছে বলুন তো? দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম এই সিটা রুটিটা। আপনারা সকালের নাস্তায় ঝটপট এই রুটিটা বানিয়ে নিতে পারেন, কোনো বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে এই সিটা রুটিটা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।